রাজ কাচুরি খাওয়ার পরে পাতলা পায়খানা হইতে বেশি সময় লাগেনি। সরি টু সে, আজকে আমি গেছিলাম চটপটি এবং ফুচকার দোকানে চটপটি খাওয়ার জন্য। তো ওনাদের মেনু গিয়ে আমার দেখে আমারে এবং আমারে এটা সাজেস্ট করলো যে রাজ কাচুরি খাইতে পারেন। তো আমিও যেহেতু আমার বাপের গুতে জীবনে খাই নাই, ভাবলাম যে একটু আজকে টেস্ট করে দেখি রাজ কাচুরি কেমন লাগে। তো দেখতেছেন ওনারা বানাইতেছে, হ্যাঁ, বড় একটা ফুচকার ডিব্বার ভিতরে এই যে চটপটি আইটেম ঢুকাইলো, তারপরে একটু জাল মরিচ টরিচ দিল, ওইখানে আবার দই দিছে, মানে এই টক জালের ভিতরে আবার দই দিছে, তারপরে ডিম দিছে। তো আমি জানি না কার কিরকম লাগে, হয়তো আমি সবার তো সব কিছুতে পেটের মধ্যে সবার সব কিছু হয়তো হজম হয় না, ভিন্ন স্বাদেই যে দেখেন দই দিতেছে। তো এইটা খেয়ে মানে আমার সাথে সাথে এই পেটে মুচুর দিল এবং কি বলবো, বাথরুমে যেতে হয়েছে। তো খাবার নিয়ে ইয়ে করবেন না, সবকিছু তো সবার ইয়ে হয় না, কিন্তু এই জিনিসটা খাওয়ার পরে আমার এরকমই লাগছে। তো জানি না কার কিরকম লাগে এই জিনিসটা, এর আগে আমি খাই নাই, তো আজকে ট্রাই করতে গিয়ে আমার এই অভিজ্ঞতা হয়েছে এবং এটার নামও আমি জানতাম না। তো যাই হোক, আজকের ইয়েটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে কোনো জিনিস আসলে খাবার আগে বুঝতে হবে যে এটা খাইতে পারবো কিনা বা আমার পেটে এটা হজম হবে কিনা। তো আমি এটা আর কি বলবো, 4 ভাগের 1 ভাগও খাইতে পারি না। এই যে দেখেন আবার সসও দিচ্ছে, হ্যাঁ, কয়েক রকমের সস দিতেছে, দই দিতেছে, মানে দেখেই কি বলবো, আমি যখন বানাই তখন ভাবছি যেহেতু অর্ডার দিয়ে দিছি কি আর করব, এবং মুখে নিয়ে দেখলাম যে না, আসলেই অবস্থা খারাপ, খাওয়ার মতো না। তো এই ছিল আজকে আমার রাজ খিচুড়ি খাওয়া নিয়ে অভিজ্ঞতা। এই যে ছেলেটাকে বারবার জিজ্ঞাসা করতেছে, লাজ কাচুরি, রাজ, ঠিক আছে, ওকে। বাকি অংশটুকু আর খাইতে পারি নাই, আমি রেখে দিছিলাম।